প্রকৃতির এক অপরূপ নিদর্শন স্থান হলো ঝিলিমিলি। চারিদিকে সবুজে মোড়া দীর্ঘ 12 কিলোমিটার ধরে জঙ্গল। উঁচু প্রান্ত থেকে অনেকটা জায়গা জুড়ে ভ্রমণের অভিজ্ঞতা পাওয়া যায়। তার পাশাপাশি কয়েক কিলোমিটারের মধ্যে রানী রূপে সেজে রয়েছে মুকুটমণিপুর। আমরা কম বেশি বেড়াতে খুব ভালোবাসি, তাই না? আশেপাশে আমাদের দিনে ছুটি নিয়ে বেড়াতে যাওয়াই যায় মুকুটমণিপুর। এছাড়া রয়েছে নানান রকমের নকশা আঁকা মন্দির, রয়েছে কিছু বিখ্যাত ব্যক্তিত্বের ভান্ডার, রয়েছে কিছু ব্যক্তিত্বের অধিকারী বিখ্যাত ভাস্কর্য, রয়েছে যামিনী রায়, রয়েছে রামকিঙ্কর বেইজ, যারা এই জেলার সমৃদ্ধিকে আরো বাড়িয়ে তুলেছে। আচ্ছা, আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের 23তম জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। আচ্ছা, তোমরা কেউ জানো যে পশ্চিম বর্ধমান আগে কার নাম ছিল? কোন জেলার নাম ছিল? আচ্ছা, পূর্ব ভারতের কাশী কাকে বলা হয় জানো? এইসব বিস্তারিত কিছু তথ্য নিয়ে নমস্কার, আমি পার্থ। প্রাথমিক টেট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা, বাঁকুড়া। আমরা যারা টেটের ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছি, তাদের যার যেখানে বাড়ি, সেই জেলা সম্পর্কিত তথ্য জানার খুব প্রয়োজন, যা ইন্টারভিউতে খুবই কাজে লাগে। বাঁকুড়া জেলার তথ্য বলতে গেলে প্রচুর তথ্য আছে, যা একটা ভিডিওতে বলা সত্যি কথা বলতে সম্ভব নয়। তবুও আমি চেষ্টা করছি কিছু কিছু পয়েন্ট তুলে ধরার, যেগুলো আমাদের ইন্টারভিউতে বলাটা খুব জরুরি। এসো তাহলে আলোচনা করা যাক। বাঁ দিকটাতে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের map। এখানের মধ্যে রয়েছে এই জায়গাটি হচ্ছে আমাদের বাঁকুড়া। এটা নিয়ে আমরা আজ আলোচনা করব। আমরা এখন বর্তমানে বাঁকুড়া জেলার জেলা শাসক রয়েছেন মাননীয় শ্রী CR-N-IAS। এগুলো ধরে যদি জেলা সম্পর্কে দেখা যায়, জেলাটির ক্ষেত্র হচ্ছে 6,882 বর্গ কিলোমিটার। জনসংখ্যা হচ্ছে 35,96,292। তিনটে মহকুমা রয়েছে, ব্লক রয়েছে 22টি, গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে 190, গ্রাম হচ্ছে 5,187, পৌরসভা রয়েছে 3টি, আর থানা রয়েছে 26টি। বাঁকুড়া জেলা প্রতিষ্ঠিত হয় 1833 সাল পর্যন্ত। বাঁকুড়া জেলা জঙ্গলমহল নামে পরিচিত। 1833 সাল পর্যন্ত বাঁকুড়া জেলা জঙ্গলমহল নামে পরিচিত ছিল। 1876 সালে নাম পরিবর্তন করে করা হয় পশ্চিম বর্ধমান। তাহলে একটু আগে আমরা বলছিলাম পশ্চিম বর্ধমান পূর্বে কার নাম ছিল? তাহলে বাঁকুড়া জেলার পূর্বের নাম ছিল পশ্চিম বর্ধমান, এবং শেষ পর্যন্ত 1881 সালে অঞ্চলটি বাঁকুড়া নামে পরিচিত হয়। সীমানা হচ্ছে কি? বাঁকুড়া জেলার উত্তরে পশ্চিম বর্ধমান, উত্তর পূর্বে পূর্ব বর্ধমান, দক্ষিণ পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ পূর্বে হুগলি জেলা, এবং পশ্চিমে পুরুলিয়া, দক্ষিণ পশ্চিমে ঝাড়গ্রাম জেলা। সদর শহর হচ্ছে বাঁকুড়া। নদ নদী, বাঁকুড়া জেলার প্রধান নদ নদীগুলোর মধ্যে দামোদর, যেটা আমাদের একটু পরে আমরা নদ নদী সম্পর্কে আলোচনা করব, তখন মানচিত্রেতে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো। এখন উল্লেখযোগ্য নদীগুলোর নামগুলো শুধুমাত্র জেনে রাখুন: দামোদর, দ্বারকেশ্বর, কংসাবতী, শিলাবতী। এবার বাঁকুড়া জেলার সম্পর্কে একটু জানা যাক। অনেক তো গল্প হলো, এবার বাঁকুড়া জেলা সম্পর্কে কিছু জানা যাক, কিছু দর্শনীয় স্থান বা তার ইতিহাস সম্পর্কে কিছু জানা যাক। বাঁকুড়া জেলা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা। এটি পশ্চিমবঙ্গের মেদিনীপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলা। আমাদের যে 5টি বিভাগ আছে, তার মধ্যে একটি তার মধ্যে একটি হচ্ছে এই মেদিনীপুর বিভাগ, তার অন্তর্ভুক্ত একটি জেলা। বাঁকুড়া জেলাটিকে পূর্বে বাংলা সমভূমি ও পশ্চিমে ছোটনাগপুর মালভূমির মধ্যবর্তী সংযোগ সূত্র বলে উল্লেখ করা হয়। আমরা দেখুন, প্রতিটা এগুলো তো উইকিপিডিয়াতে সবাই পেয়ে যাবো ইনফরমেশন গুলো, কিন্তু সবকিছু তো আমাদের জানার দরকার নেই। আমাদের কিছু কিছু পয়েন্ট জেনে রাখতে হবে, যেগুলো আমাদের দরকার। তাহলে সংযোগ সূত্র কলা বাঁকুড়া জেলাটিকে কোথায় বলা হয়? বাংলা সমভূমি ও পশ্চিমে ছোটনাগপুর মালভূমির মধ্যবর্তী সংযোগ সূত্র বলে উল্লেখ করা হয়।
আচ্ছা, এইখানে কিছু ছবি আছে দেখুন, ডান দিকটাতে। আচ্ছা, বলতে পারবে বাঁকুড়াতে যারা থাকো এটা কোন কোন জায়গা? আচ্ছা, কমেন্টে উত্তর দাও দেখি কে কে বলতে পারো। নিচে দেখো, উত্তর দেওয়াই আছে। বাঁকুড়ার নামকরণটা একটু জানা দরকার। নামকরণ কোথা থেকে হয়েছে? এই যে বাঁকুড়ার নামকরণ, এটা কোথা থেকে হয়েছে এটা সম্পর্কে জানা যায়। বাঁকুড়া শব্দটির ব্যুৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ আছে। কোল মুন্ডাদের ভাষায় ওড়া বা রা, এই যে বাঁকুড়ার শেষে রা আছে, তার অর্থ বসতি। বাঁকু শব্দের অর্থ হচ্ছে এবড়ো খেবড়ো। ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ, তাই বাঁকুড়া নামটি বাঁকা শব্দ থেকে উৎপন্ন হওয়ার সম্ভাবনা আছে। জেলার মধ্যে সবচেয়ে প্রভাবশালী লৌকিক দেবতাদের একজন হচ্ছে ধর্ম ঠাকুর। তাকে স্থানীয়রা বাঁকুড়া রায় নামে ডাকেন। স্থানীয় কিংবদন্তি অনুসারে জেলা সদর বাঁকুড়া শহরের নামকরণ হয়েছে এই শহরের প্রতিষ্ঠাতা তথা স্থানীয় গোষ্ঠীপতি নেতা বাঁকু রায়ের নাম অনুসারে। এবার আমরা আর কিছু জিনিস জানা যাবে। এগুলো অ্যাকচুয়ালি উইকিপিডিয়া থেকেই নেওয়া। আমরা চাইলে ওখান থেকে জেনে নিতে পারেন, কিন্তু এত ইনফরমেশন আমাদের জানার দরকার নেই। আমরা কিছু উল্লেখযোগ্য, মানে যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে বাঁকুড়া জেলা সম্পর্কে, সেইগুলো শুধুমাত্র পয়েন্ট আউট করব। মানে কি বলে যে বাঁকুড়া জেলার ডিহরের প্রাচীন জনবসতির নিদর্শন পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 1000 অব্দে দ্বারকেশ্বর নদের অংশে উত্তর তীরে তাম্রপ্রস্তর যুগের জনবসতি গড়ে উঠেছিল। এবার জিজ্ঞেস করতে পারে বাঁকুড়া জেলার আদি বাসিন্দা ছিল, জিজ্ঞেস করতে পারে যে বাঁকুড়া জেলার আদি বাসিন্দা কে ছিল বা কোন প্রজাতি ছিল। প্রোটো অস্ট্রোলয়েড ও প্রোটো দ্রাবিড়ীয় জনগোষ্ঠীর মানুষ। এখানে শুশুনিয়া থেকে যে শিলালিপি পাওয়া যায়, সংস্কৃত ও প্রাকৃত ভাষায় শিলালিপিটি পাওয়া গেছিল। হ্যাঁ, আমাদের বাঁকুড়া জেলার একটি উল্লেখযোগ্য শহর হচ্ছে বিষ্ণুপুর। যদিও বিষ্ণুপুর শহরটিকে মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 2022 সালের 1 আগস্ট এটিকে আলাদা জেলাকরণ গঠনের প্রস্তাব রাখেন। এবার আসি বিষ্ণুপুর মহকুমাতে। বিষ্ণুপুর মহকুমা, ওই যে বলছিলাম যে পূর্ব ভারতের কাশী কাকে বলা হয়? এই বাঁকুড়া, বিষ্ণুপুর। বিষ্ণুপুর ও তৎসংলগ্ন এলাকা সেই সময় মল্লভূম নামে পরিচিত ছিল। মল্লভূম নামে পরিচিত কি ছিল? বিষ্ণুপুর। পশ্চিমে সাঁওতাল পরগনার দামিন-ই-কহ, দক্ষিণে পশ্চিম মেদিনীপুর, পূর্বে উত্তর বর্ধমান জেলা পর্যন্ত ছোটনাগপুর মালভূমির কিছু অংশ এই রাজ্যের অধিভুক্ত ছিল। আদিবাসী রাজ্য ধলভূম, তুংভূম, সামন্তভূম, বরাহভূম এবং ধীরে ধীরে বিষ্ণুপুরের মল্ল রাজবংশের অধীনস্থ হয়ে পড়েছিল। মুসলিম ধর্ম। মল্ল রাজবংশের 49তম শাসক বীর হাম্বির 1586 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তিনি মুঘল সম্রাট আকবরের সমসাময়িক ছিলেন। তিনি পাঠানদের বিরুদ্ধে যুদ্ধে মুঘলদের সাহায্য করেছিলেন। আমরা এগুলো জানার দরকার নেই, জেনে রাখতে পারো, অসুবিধা নেই। আমরা দ্বিতীয় ইতে চলে যাই। প্রশাসনিক বিভাগ। বাঁকুড়া জেলার প্রশাসনিক বিভাগ, মহকুমা কোটা আছে? 3টে মহকুমা আছে দেখো। বাঁকুড়া সদর একটা, খাতড়া মহকুমা আছে, একটা বিষ্ণুপুর মহকুমা আছে। সদর হচ্ছে একটা যে বাঁকুড়া, বাঁকুড়া সদরের বাঁকুড়া, খাতড়া খাতড়া, বিষ্ণুপুরের বিষ্ণুপুর। গ্রামীণ জনসংখ্যা 89.27 বাঁকুড়া সদরে। খাতড়াতে হচ্ছে 100%, আর বিষ্ণুপুর হচ্ছে 91%। সময়ও বাঁচবে। বাঁকুড়া জেলার মোট জনসংখ্যা যদি বলা হয়, 35,96,হাজার 674। এটা জিজ্ঞেস করতেই পারে যে বাঁকুড়া জেলার মোট জনসংখ্যা কত? 35,96,হাজার 674। এই মহকুমাগুলি মোট 22টি সমষ্টি উন্নয়ন ব্লকে বিভক্ত। মানে আমাদের বাঁকুড়া জেলাতে মোট 22টি ব্লক রয়েছে।
আলোচনা হয়েছে মোট 22টি ব্লক, এখানে 22টি নাম দেওয়া আছে। জনসংখ্যার যে ভিত্তিটা, এটা হচ্ছে 2011 সালের 2011 সালের যে জনগণনার হিসাব হয়, সেখানে ভিত্তিতে হচ্ছে 35,96,674 জন। তার মধ্যে পুরুষ হচ্ছে 18,38,095, আর মহিলা হচ্ছে 17,58,579। সাক্ষরতার হার জিজ্ঞেস করতে পারে যে বাঁকুড়া জেলায় মোট সাক্ষর জনসংখ্যা বা পার্সেন্টেজ জিজ্ঞেস করে, মোট সংখ্যাটা জিজ্ঞেস করে না। মোট জনসংখ্যা 70%, 70.96%, এটা হচ্ছে। পুরুষ সাক্ষরতা হচ্ছে 70.26, আর মহিলা হচ্ছে 80.05। এটা হচ্ছে সাক্ষরতার হার। 2003-04 সালের হিসাব অনুযায়ী জেলার স্বীকৃত বিদ্যায়তনের সংখ্যা 3,930। এর মধ্যে স্বীকৃত বিদ্যালয় হচ্ছে 3,472টি, জুনিয়র বিদ্যালয় রয়েছে 119টি, মাধ্যমিক বিদ্যালয় 217, উচ্চ মাধ্যমিক 103। দেখ, এখানে আমাদের কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছে যার মাধ্যমে বাঁকুড়া জেলা সমৃদ্ধিশালী হয়ে উঠেছে। যেরকম হচ্ছে, আমরা প্রথমেই বলছিলাম কি, যামিনী রায়, তারপরে কি কাউ বলছিলাম, রামকিঙ্কর বেইজ, আরো কি আছে দেখো, এই যে কণিকা বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষিকা। রামকিঙ্কর বেইজ, বিশিষ্ট ভারতীয় ভাস্কর ও চিত্রকর, আধুনিক ভারতীয় ভাস্কর্য শৈলী ও বর্ণনা প্রাসঙ্গিক আধুনিকতাবাদের অন্যতম পথপ্রদর্শক। শান্তিনিকেতনের বহু বিখ্যাত ভাস্কর্য তার সৃষ্টি। মুক্তিপদ রাজগুরু, দেখো জিজ্ঞেস করে যে মেঘে ঢাকা তার কার লেখা, এইভাবে জিজ্ঞেস করে না, জিজ্ঞেসটা করে কিভাবে যে বাঁকুড়া জেলা হয়তো টপ থেকে গল্প হচ্ছে, কোনো স্যার বা ম্যাম জিজ্ঞেস করলো হয়তো যে মেঘে ঢাকা তারা বলতো কার লেখা, কিন্তু বাঁকুড়াই বাড়ি, কিন্তু জানা উচিত মেঘে ঢাকা তারা। তো মেঘে ঢাকা তারা লিখেছেন শক্তিপদ রাজগুরু। অর্থনীতি, বাঁকুড়ার অর্থনীতি মূলত হচ্ছে কৃষিভিত্তিক। জেলায় শতকরা 82% কৃষিজীবী। এই যে শুশুনিয়া পাহাড়, একটু পরে আলোচনা করবো এগুলো, দর্শনীয় স্থানগুলো যেগুলো ঘোরা যায় বা ভ্রমণ করার যোগ্য জায়গা। বাঁকুড়াতে প্রচুর ঘোরার জায়গা আছে এখানে, তার মধ্যে শুশুনিয়া অন্যতম। শুশুনিয়াতে কি তৈরি হয় দেখো, পাথর কেটে দেবদেবীর মূর্তি তৈরি হয়। বাঁকুড়ার সাংস্কৃতিক আইকন কি? বাঁকুড়ার সাংস্কৃতিক আইকন হলো ঘোড়া। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বাঁকুড়ার সাংস্কৃতিক আইকন হচ্ছে ঘোড়া। এছাড়া বিষ্ণুপুরের বালুচরী শাড়ি, এটাও খুব এটা একটা টেটের কোশ্চেন। বালুচরী শাড়ি কোথায় তৈরি? বিষ্ণুপুরের বালুচরী শাড়ি জগৎ বিখ্যাত। শোনিয়া পাহাড়, একটু আগে যেটা নিয়ে আলোচনা করছি, তার আগে বাঁকুড়া জেলার দীর্ঘতম পাহাড় হচ্ছে বিহারীনাথ, 1,449 ফুট। এটা একটা কোশ্চেন আসতে পারে যে বাঁকুড়া জেলার দীর্ঘতম পাহাড়ের কি নাম? বিহারীনাথ, 1,449 ফুট। এছাড়াও আরো অনেক পাহাড় আছে, যেরকম হচ্ছে বামনিসিনি আছে, শুশুনিয়া আছে। বামনিসিনি হচ্ছে দক্ষিণ বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের অন্তর্গত। আর শুশুনিয়া এখনই আলোচনা করব। শুশুনিয়া পাহাড়, এই পাহাড়টি হচ্ছে হিমালয়ের চেয়েও প্রাচীন বলে মনে করা হয়। ইতিহাস অনুসারে রাজা চন্দ্রবর্মনের এই পাহাড়ে দুর্গ ছিল। এই পাহাড়টি মহান প্রত্নতাত্ত্বিক মূল্য বহন করে, এবং এবং জিরাফ, এশিয়াটিক সিংহ, হায়না এবং আরো অনেক বেশি প্রজাতির মতো অনেক প্রাচীন জীবাশ্মের আবাসস্থল। শুশুনিয়া পাহাড়ে অনেক মানুষ আছেন যারা ট্রেকিং করতে যান, খুব ভালো একটা জায়গা। এবার আসি পঞ্চরত্ন শ্যামরায় টেম্পল। শ্যামরাই মন্দির ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর শহরের একটি পুরাতাত্ত্বিক স্থাপনা। মন্দিরটি পঞ্চরত্ন মন্দির স্থাপত্য শৈলীতে নির্মিত, যা মধ্যযুগীয় বাংলায় বিকশিত রত্ন শৈলীর অন্তর্গত। বিষ্ণুপুরের মধ্যে প্রচুর মন্দির রয়েছে, প্রচুর প্রচুর দর্শনীয় স্থান রয়েছে। একটু আগে বলছিলাম না, বাঁকুড়ার যে দর্শনীয় স্থান উল্লেখযোগ্য বা সেগুলোর মধ্যে বিষ্ণুপুর একটি অন্যতম। তারপরে রয়েছে মুকুটমণিপুর, ঝিলিমিলি,
আবার রয়েছে এই একতেশ্বর মন্দির, আবার রয়েছে এই বিহারীনাথ পাহাড়। এবার আসি ঝিলিমিলি, যেটা প্রথম টপিকটা আলোচনা করছিলাম। ঝিলিমিলি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার অন্তর্গত একটি পর্যটন ক্ষেত্র। রানীবাঁধ থেকে ঝিলিমিলি, এই যে রানীবাঁধ ব্লক নিয়ে আলোচনা করছিলাম, যেখানে বামনিসিনি পাহাড় রয়েছে, উচ্চতা খুব একটা নয়, কিন্তু পাহাড়ের উঁচুতে উঠলে প্রচুর মনোরম দৃশ্য দেখা যায়। এখান থেকে মুকুটমণিপুর দেখা যায়। মুকুটমণিপুর নিয়ে আলোচনা করবো আমরা। রানীবাঁধ থেকে ঝিলিমিলি যাওয়ার পথে দুধারে অরণ্যের নয়নাভিরাম দৃশ্য দেখা যায়। এই যে এটা হচ্ছে রুট, এখান থেকে চলে যাচ্ছে রাস্তাটা। চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, সবুজে ঘেরা। নদীর দুই তীর আদর্শ চড়ুইভাতি কেন্দ্র। আচ্ছা, বাঁকুড়া জেলায় বনভোজন যেটাকে বলা হয়, সেটাকে চড়ুইভাতিও বলা যায়। এখানে মাঝখানে রয়েছে যে 12 মাইলের জঙ্গল বলছিলাম, একটা 12 কিলোমিটার দূরে পুরো একটি জঙ্গল রয়েছে। তার মাঝখানে রয়েছে ওয়াচ টাওয়ার, যেখানে উঠে আশেপাশের মনোরম দৃশ্য দেখা যায়। ঝিলিমিলি শান্ত নির্জন জায়গা বলে শহরবাসীরা এখানে নির্জনতার সন্ধানে আসেন। জানুয়ারি মাসের মাঝামাঝি সময় এই অঞ্চলে টুসু পরব অনুষ্ঠিত হয়। বাঁকুড়ার খুব প্রিয় একটি উৎসব, টুসু পরব। এই উৎসবে টুসুর পূজা করা হয়। মকর সংক্রান্তির দিন সাঁওতালদের মেলা হয়। এবার আছি আমরা মুকুটমণিপুর সম্পর্কে। জন্য আশেপাশে একদিনের ছুটি কাটানোর মতো খুব সুন্দর একটি জায়গা হচ্ছে মুকুটমণিপুর। আচ্ছা, এই মুকুটমণিপুর সম্পর্কে বিস্তারিত আলোচনা দিতে গেলে একটি ব্লগ তৈরি হয়ে যাবে। তো এত বড় লেন্দি ভিডিও করার প্রয়োজন নেই। আমি পরীক্ষা সম্পর্কিত কিছু ইনফরমেশন আপনাদের বলে রাখি। মুকুটমণিপুর হচ্ছে, মুকুটমণিপুর ড্যাম সম্পর্কে বেশি জিজ্ঞেস করে। মুকুটমণিপুর ড্যাম হচ্ছে 1956 এই সালে তৈরি হয়। 1956 সালে তৈরি হয়, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময়। বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলির সেচ ব্যবস্থার জন্য এই ড্যামটি নির্মাণ করা হয়। এখান থেকে মুকুটমণিপুর যেটা জায়গাটা, সেখান থেকে 4 কিলোমিটার মধ্যে রয়েছে একটি জৈনদের খুব প্রাচীন তীর্থস্থান, যেটাকে বলা হয় অম্বিকানগর, যা 1898 সালের বন্যার সময় ধ্বংসপ্রাপ্ত হয়। এখানে এখনো জৈনদের প্রচুর মূর্তি পাওয়া যায়, যেগুলো পরেশনাথ পাহাড়, মুকুটমণিপুর যদি কেউ বেড়াতে আসেন, দেখবেন পরেশনাথ পাহাড়ের সামনে সেগুলো দুটো একটা স্থাপত্য রাখা আছে। এখনো অনেক নদীর তীর অনুযায়ী কুমারী, যেটা কংসাবতী আর কুমারী নদী মিলিত হয়ে তৈরি হয়েছে এই এই মুকুটমণিপুর ড্যাম। তাহলে এই কুমারী নদী যে জায়গায়, একটা জায়গায় পূর্ণ হয়ে গেছে। আর এই কংসাবতী নদীর পাড়ে এবং কুমারী নদীর কিছু কিছু জায়গায় এখনো মাটি খুঁড়লে, এই এখন বর্তমানে ইটের ভাটাতে পরিণত হয়েছে জায়গাগুলোতে। তো মাটি খুঁড়লে এখনো জৈনদের কিছু কিছু মূর্তি এখনো পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের বাঁকুড়া জেলা। এই দিকটা আছে পশ্চিম বর্ধমান, এখানে রয়েছে পশ্চিম বর্ধমান, এখানে রয়েছে পূর্ব বর্ধমান। এটা হচ্ছে আমাদের বাঁকুড়া জেলা। এদিকে হুগলি রয়েছে, এদিকে পশ্চিম মেদিনীপুর, ওদিকে পুরুলিয়া। এই যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই দুটো থেকে বাঁকুড়াকে পৃথক করেছে দামোদর রিভার, ডিভিসি। এটা ওই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময় তৈরি হয়েছিল। ডিভিসি ব্যারেজ, যেটা তার জন্য এর নামটা জানার তো দরকার নেই। আমাদের উল্লেখযোগ্য যেগুলো, বাঁকুড়া শহর দিয়ে যেটা গেছে দেখো, এই যে দ্বারকেশ্বরের পর, তাহলে বাঁকুড়া সদর শহরের মধ্যে দিয়ে গেছে দ্বারকেশ্বর নদী। আর বাঁকুড়া, ইনপুর আর খাতড়া, এই যে মাঝামাঝি জায়গাটা, এর মধ্যে দিয়ে গেছে শিলাবতী। তারপরে রয়েছে যে কংসাবতী নদী, যেটা মুকুটমণিপুর ড্যাম। মুকুটমণিপুর, এই যে এখান থেকে আসছে কংসাবতী নদী আর একটা কুমারী নদী, এই দুটো মিলিত স্থল হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। কুমারী নদীর এখানেই শেষ হয়ে যাচ্ছে, এরপরে এই কংসাবতী নদীটি যে বঙ্গোপসাগরে মিশছে। এই কুমারী নদীর এই মুকুটমণিপুরের যে সংযোগস্থল, এর আশেপাশে এই কুমারী নদীর অববাহিকায় এখনো পর্যন্ত জৈনদের প্রচুর পাথরের মূর্তি, জৈনদের বিভিন্ন রকম ঠাকুর দেবতার মূর্তি তাদের এই অববাহিকায় এখনো পাওয়া যায়, যেগুলো আপনি পরেশনাথ পাহাড়ে যখন বেড়াতে যদি আসেন মুকুটমণিপুর, পরেশনাথ পাহাড়ের মধ্যে দেখতে পাবেন। অনেক জায়গায় এই নদী কাঁসাই ও কুমারী নদী নামে পরিচিত, এটাও জিজ্ঞেস করতে পারে।
কাঁসাই কোন নদীর নাম? কংসাবতীকে, কংসাবতীর অপর নামই হচ্ছে কাঁসাই। উৎপত্তিস্থল জিজ্ঞেস করতে পারে, পশ্চিমবঙ্গের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জুড়ে প্রবাহিত হয়ে পূর্ব মেদিনীপুর জেলায় কেলেঘাই নদীর সাথে মিলিত হয়। এবার এর সাথে মিলিত হয়ে হলদি নদী গঠন করে। কংসাবতী আর কেলেঘাই নদী একসাথে মিলিত হয়ে কেলেঘাই এই হলদি নদী নাম হয়, যা পরে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এটাই ছিল আজকের টপিক। আশা করি অনেকগুলো তথ্য আপনাদের দিতে পেরেছি। অ্যাকচুয়ালি আমার তো বাঁকুড়াতেই বাড়ি, তাই বাকি ইউটিউবে যে সমস্ত বাঁকুড়া সম্পর্কিত কিছু ভিডিও রয়েছে সেগুলো থেকে আশা করি একটু বেশি তথ্য দিয়ে আপনাদের সাহায্য করলাম। আর এর মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো প্রথম ভিডিও ভেবে ক্ষমা করে দেবেন। আর আপনারা যদি আরো কিছু বাঁকুড়া সম্পর্কিত কিছু জানতে চান, যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে, আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। ধন্যবাদ।